নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো হচ্ছে পটলের দোরমা। পটলের দোরমা বানাতে প্রথম আমি পটলগুলোকে আমাকে কাটতে হবে, মানে পটলের বিচিগুলোকে আমাকে বার করতে হবে কেটে। চলুন দেখা যাক আমি কিভাবে এটা করি। চলুন আমি আগে পটলটাকে রেডি করে নিই, তাই রান্নাটা শুরু করা যাক। আমি প্রথমে পটলগুলোকে একটু ছুরি দিয়ে এরকম ঘষে নেবো। আমি পটলের গাগুলোকে ভালো করে ঘষে নিয়েছি। এবার আমি পটলগুলোকে কাটবো। এবার পটলের এই মুখগুলোকে একদম অল্প করে, একটা মুখকে একদম একটুখানি কেটেছি, আর আরেকটা মুখকে একটু চওড়া করে কাটবো। কেটে এই যে এরকমভাবে চামচ দিয়ে ঘোরাবো। দেখুন বেরিয়ে আসছে। এই যে একদম সহজ, চামচের পেছন দিয়ে জাস্ট এবার ঘুরিয়ে দিলে এই দিকটা যাতে না ভাঙে। এই দেখুন আমি সব পটলগুলো থেকে বীজগুলো বার করে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে পটলগুলোকে ভেজে নেব। আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পটলটা ভাজার জন্য। গরম হয়ে গেছে, আমি পটলগুলো ছেড়ে দেবো। আমার পটল ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব একটা পাত্রে। এবার আমি ওই তেলের মধ্যে 1 চামচ পেঁয়াজ বাটা দেবো, রসুন বাটা 1 চামচ, আদা বাটা। এবার পেঁয়াজ রসুন আদাটাকে আমি একটু কষিয়ে নেব। আমার পেঁয়াজ রসুন বাটা বেশ খানিকটা কষে গেছে। এবার আমি চিংড়ি মাছ বাটা দিলাম। চিংড়ি মাছটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। জিরে ধনে বাটা 1 চামচ, টমেটো আর শুকনো লঙ্কা বাটা 2 চামচ। আমি হলুদ 1 চামচি দিয়েছি। আমি নুনটা এখন দেবো, আগে নুন দিলে চিংড়ি মাছ থেকে জল ছেড়ে দিত। কয়েকটা দানা চিনি দিলাম। আমার এটা হয়ে এসেছে। আমি বাইন্ডিংয়ের জন্য 1 চামচি ছাতু দিলাম। আমার পুরটা রেডি। আমি গ্যাস বন্ধ করে দিলাম। পুরটা ঠান্ডা হোক, তারপর আমি পটলের মধ্যে ভরবো। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়েই ভরবো। হাত দিয়ে আমি চেপে চেপে এই যে যতটা হয়। পটলটা কিন্তু খুব বেশি ভাজা হবে না, খুব বেশি ভাজা হলে পুর ভরা যাবে না। আর আমি এইভাবে করি, এটা মুখও আটকাতে হবে না। ভেজে করলে, পুর ভরার পর ভাজলে পুর দুদিক দিয়ে বেরিয়ে আসে। তার চেয়ে এরকম এটাই ভালো। আমার পুর ভরা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। আমি রান্নার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচি পেঁয়াজ বাটা, আমি বড় চামচির 1 চামচি ভরা ভরা করে পেঁয়াজ বাটা দিয়েছি। রসুন বাটা 1 চামচি, আদা বাটা 1 চামচি দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। জিরে ধনে 1 চামচি, হলুদ 1 চামচি, শুকনো লঙ্কা টমেটো বাটা, আমি শুকনো লঙ্কা টমেটো মিক্সিতে একসাথে বেটে নিয়েছি। নুন পরিমাণ মতো, চিনি, শাহি গরম মশলা। মশলা কষে গেছে। এবার 1 বাটি জল দিয়ে দেবো।
আমার ঝোল ফুটে গেছে, আমি পটলটা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবার একটু ঘি দেবো। আমার পটলের দোরমা রেডি। এবার নামিয়ে নেব। আমার পটলের দোরমা রেডি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে আমার পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আজ তাহলে আসি, টাটা।